তাদের তরফ থেকে বরাবরের মতো যেমন আশ্বাস আসে, একটা মূলা ঝুলিয়ে দেবে আর আমরা ওই মূলা নিয়ে চলে যাব। আমরা তাদের আশ্বাসকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। আমাদের 7 দফার মূল লক্ষ্যই একটা, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা। আর 7টা দফা হচ্ছে এর বিস্তৃত রূপ, আমাদের কি কি প্রয়োজন। তো এর প্রেক্ষিতে আমরা তাদের একটাই দাবি উত্থাপন করেছি, সেটা হচ্ছে তিতুমিরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে বিশ্ববিদ্যালয় হিসেবে। যদি স্বীকৃতি না দেয় আমরা অনশন কার্যক্রম চালিয়ে যাব, এবং আমাদের যদি এর প্রেক্ষিতে যদি আমাদের মৃত্যু হয় বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটার দায়ভার পুরোপুরি রাষ্ট্রকে নিতে হবে। তারা বলেছে যে আমাদের দাবিটি যৌক্তিক, কিন্তু দাবিটি যেহেতু যৌক্তিক তারা তো মানতেও হচ্ছে, মানে মানতেও বাধ্য হবে, বা দাবিটি যেহেতু যৌক্তিক হচ্ছে তো মেনে নিক তারা। আমাদের এই যে ভাইয়েরা অনশন কর্মসূচিতে আছে, দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক, হসপিটালে আছে, বাকিরা এখানে যারা আছে তারাও খুবই সিরিয়াস অবস্থায় আছে। তো আমাদের 8 দফা দাবি, সেই 8 দফা 1 দফাতে রূপান্তরিত করলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। আমরা আমাদের 7 দফা দাবি, সেই 7 দফা যদি 1 দফাতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে তিতুমির ইউনিভার্সিটি করে দেয়া। আর হচ্ছে এই 7টা দফা আমাদের খুবই প্রয়োজন, আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন দিক থেকেও প্রয়োজন, এবং হচ্ছে মানে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্যই হচ্ছে আমরা এই কর্মসূচি চালানো হচ্ছে। আর এই কর্মসূচি চলমান থাকবে দাবি না মানা পর্যন্ত। শিক্ষকরা আমাদের সাথে সবসময়, প্রশাসন আমাদের সাথে দ্বিচারিতার আচরণ করছে। আসলে কলেজ প্রশাসন আমাদের একমাত্র অভিভাবক ছিল, থাকা সত্ত্বেও তারা আমাদের সাথে ওরকমভাবে করে নাই। তারা প্রশাসন মানে সরকারের যেরকম করার চেষ্টা করে, সরকারের কথা মতো চলতে চায়, স্বৈরাচারী আচরণই আমাদের সাথে বারংবার করছে। যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন কাল সকাল 11টা থেকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম, যার ফলশ্রুতিতে দেশের জনগণ ভোগান্তিতে পড়ছে। তো আমরা কখনো চাই না জনদুর্ভোগ হোক, তো সেই জায়গা থেকে আমাদের প্রশাসন এরকমভাবে আমাদের হেল্প করে নাই, কলেজ প্রশাসন। তো সবশেষ বিষয়টা হচ্ছে যে আমরা চাচ্ছি বাংলাদেশে যে একটা শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে, আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা আমারও অনশনটা আমাদের মেইন কর্মসূচি, আমরা একটু পরিষ্কার করি ব্যাপারটা। আমাদের কিছু শিক্ষার্থী বোধ এরকম কিছু বলেছে, মূল কর্মসূচি হচ্ছে আমাদের আমরণ অনশন। এখন আমরা এখানে 5জন 10জন আমরণ অনশনে আছি, আমরা কিন্তু এই 35,000 শিক্ষার্থীর ভাই বোন। আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট বা কর্মসূচি হচ্ছে আমরণ অনশন, কিন্তু একই সাথে যখন আমাদের 35,000 শিক্ষার্থী দেখবে যে রাষ্ট্র এখানে সায় দিচ্ছে না বা আমাদের সাথে দিতে ইচ্ছা করছে, তখন কিন্তু আমাদের 35,000 শিক্ষার্থীরা তাদের ভাই বোনের যে কষ্ট, সেই কষ্টের প্রতিবাদে তারা রেলপথ অবরোধ করতেই পারে। সেটা আমরা এখন ঘোষণা দিই নাই, এটা তারার সিদ্ধান্ত নেই যে তারা কী করবে। আমরা তো অনশন আছি, সেটা আমরা কিন্তু এখানে শুরু করেছিলাম, রাস্তাতে যেতে চাইনি। এখানে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্ষমূলক ব্যবহার, সেটার প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম, এবং পরবর্তীতে সেটা আমরা গণ অনশন ডাক দিয়েছিলাম। আজকে আমরা এখানে চলছি, অনশন করছি। আমরণ অনশন যেহেতু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই অনশন চলবে। সেখানে সরকারি ছুটির দিন আসবে, সরকারি রানিং ডে আসবে, সব কিছুই আসবে। সেটা হচ্ছে রাষ্ট্র এখানে যেহেতু আসছিল, যিনি রাষ্ট্রের কর্তৃপক্ষ যিনি এসেছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, উনি এসে আমাদের দাবিটাকে যৌক্তিক বলেছেন, সেখানে স্বীকার করেছেন, কিন্তু বলেছেন যে আমাদের একটি সময় লাগবে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সাফ জানালো যে আপনাদেরকে সময় দিতে আমরা রাজি না। কেন রাজি না? কারণ আমরা আপনাদের উপর ভরসা করতে পারছি না। আপনাদের দ্বিচারিতা ব্যবহারগুলোর কারণে, আপনাদের কাণ্ডজ্ঞানহীন ব্যবহারের কারণে আপনাদের উপর থেকে আমাদের ভরসা হারিয়ে গিয়েছে। আমরা মনে করছি যে আপনারা আমাদের দাবি যৌক্তিক বলছেন, কিন্তু আপনারা কোনো একটা ভয় পাচ্ছেন। সেই ভয়টাকে আমরা বলি শিক্ষা সিন্ডিকেট। কারণ বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেট শুধু এই তিতুমির কলেজ বা 7 কলেজ কেন্দ্রে কিন্তু না, পুরো বাংলাদেশে শিক্ষা সিন্ডিকেট আছে। আমরা মনে করছি যে বিপ্লবী তিতুমির ছিলেন এই উপমহাদেশের ব্রিটিশ বিনিয়াদের বিরুদ্ধে আতঙ্কের নাম। এই তিতুমির বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বাংলাদেশের যে অচলায়তন শিক্ষা কেন্দ্র, এবং শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক একটি অধিকার। সেই মৌলিক অধিকারকে বাণিজ্যিক খাতে ঢেলে দেওয়া হয়েছে। সেখান থেকে যে বিভিন্ন শিক্ষা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই শিক্ষা সিন্ডিকেটের জন্য একটা কড়া নজর হচ্ছে, কড়া বার্তা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়। তারা সেটা ভয় পাচ্ছে।